এই মুহূর্তে তিনি যে কেন্দ্রের তৃণমূল প্রার্থী তা বেশ আলোচনার কেন্দ্রে রয়েছে। সেই কেন্দ্রটার নাম হচ্ছে ব্যারাকপুর, যেখানে পঞ্চম দফায় ভোট রয়েছে। তার প্রতিদ্বন্দ্বী তার একসময়ের বন্ধুই অর্জুন সিং। তিনি পার্থ ভৌমিক। এবার তার কত সম্পত্তি আছে সেটা জানা গেল। হলফনামা বলছে তার কাছে বা তার স্ত্রীর কাছে কোনো গাড়ি নেই। তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,65,87,152 টাকা 48 পয়সা। আর তার স্ত্রীর অস্থাবর সম্পত্তি মিলিয়ে রয়েছে 78,16,810 টাকা 88 পয়সা। হলফনামায় তিনি 2018-19 অর্থবর্ষ থেকে 2022-23 অর্থবর্ষের হিসেবে জানিয়েছেন। সেখানে উল্লেখ রয়েছে 2022-23 এই বছরে অভিনেতা তথা তৃণমূল বিধায়কের আয়ের পরিমাণ ছিল 13,16,100 টাকা। এবার বলি 2021-22 অর্থবর্ষে তার আয়ের পরিমাণ কত ছিল। পরিসংখ্যান বলছে 10,60,010 টাকা। আর 2020-21 অর্থবর্ষে তার আয়ের পরিমাণ ছিল 8,02,970 টাকা। 2019-20 অর্থবর্ষে তার আয়ের পরিমাণ ছিল 9,73,620 টাকা। 2018-19 অর্থবর্ষে পার্থ ভৌমিকের আয়ের পরিমাণ ছিল 9,33,330 টাকা। হলফনামায় তার আয়ের উল্লেখ রয়েছে, তার নতুন যে আয়ের উৎস এবং উল্লেখ সেটা সবটাই রয়েছে। 2022-23 অর্থবর্ষে নূতন ভৌমিকের আয় ছিল 2,74,360 টাকা। 2021-22 তার আয়ের পরিমাণ ছিল 2,60,490 টাকা। 2020-21 সেই আয়ের পরিমাণ একটু বেশি ছিল, হিসেব বলছে 5,02,150 টাকা। 2019-20 অর্থবর্ষে আরো বেশি ছিল নূতনের আয়ের পরিমাণ 6,12,750 টাকা। 2018-19 অর্থবর্ষে তিনি রোজগার করেছেন 5,87,170 টাকা। এবার বলবো তার অস্থাবর সম্পত্তির পরিমাণ কত। 31 মার্চ 2023 অনুযায়ী পার্থর হাতে রয়েছে নগদ 22,282 টাকা। আর ওই একই সময় স্ত্রী নূতনের হাতে রয়েছে 5,83,401 টাকা। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের এই প্রার্থীর একাধিক ব্যাংক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে 88,02,030 টাকা। তার স্ত্রীর একাধিক অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে মোট 28,39,375 টাকা। টিডিএস এবং সব মিলে 2,61,832 টাকা, অর্থাৎ টিডিএস এবং টিসিএস বাবদ 2,61,832 টাকা। স্ত্রী নূতন ভৌমিকের কল্যাণী এবং বারাসাতে দুটি হোটেল ব্যবসায় বিনিয়োগ রয়েছে, যার পরিমাণ 42,43,983 টাকা। এরই সঙ্গে মন্ত্রী পার্থ ভৌমিকের 7 লক্ষ টাকার জীবন বীমা রয়েছে। নিজের স্ত্রী নূতনকে তিনি ঋণ দিয়েছেন 67,96,000 টাকা। এবার আসুন বলি স্থাবর অস্থাবর মিলিয়ে সম্পত্তির পরিমাণ তার কত। মোট সম্পত্তির পরিমাণ উত্তরাধিকার সূত্রে পাওয়া পার্থ ভৌমিকের নৈহাটির 3,600 বর্গফুটের জমি সহ বাড়ি রয়েছে। পানিহাটিতে 1,332 বর্গফুটের ফ্ল্যাট আছে, যার বর্তমান মূল্য 78,36,760 টাকা। পার্থর স্ত্রী নূতন ভৌমিকের নামে কাঁচরাপাড়ায় 1,219 বর্গফুটের জমি রয়েছে, যার বাজার মূল্য 22 লাখ টাকা। নূতন ভৌমিকের নামে বারাসাত, মধ্যমগ্রাম, হৃদয়পুরে মোট 4টি বাণিজ্যিক ঘর রয়েছে, যার আয়তন যথাক্রমে 187, 156, 710 এবং 2,130 বর্গফুট। এই 4টি ঘরের বর্তমান বাজার মূল্য 13 লক্ষ, 11 লক্ষ, 39 লক্ষ এবং 1,16 লক্ষ টাকা। নূতন ভৌমিকের নামে পানিহাটিতে রয়েছে 768 বর্গফুটের ফ্ল্যাট, যার বর্তমান বাজার মূল্য 18 লক্ষ 66,000 টাকা। যদিও হলফনামায় গাড়ি এবং মূল্যবান অলংকারের তালিকা ফাঁকা রয়েছে, সেখানে পার্থ ভৌমিক এবং তার স্ত্রী নূতনের নামে কোনো অলংকার কিংবা গাড়ি নেই বলে দাবি করা হয়েছে। সব মিলিয়ে পার্থ ভৌমিকের রাজনীতিতে উত্থানের সঙ্গে সঙ্গে তার স্ত্রী নূতনের সম্পত্তিও ফুলে ফেপে উঠেছে। তা আরও স্পষ্ট তৃণমূল প্রার্থীর দাখিল করা নির্বাচনী হলফনামা থেকে। এবার আপনাদের বলবো কতদূর পড়াশোনা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিশ্বস্ত সৈনিক। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতকোত্তর পাশ করেছেন 1987 সালে। লোকসভার এই কুরুক্ষেত্রে তিনি লড়বেন অর্জুনের বিরুদ্ধে। মাথায় রাখতে হবে 2019 সালে এই কেন্দ্রে তৃণমূলের জয়ের রথ আটকে দিয়েছিলেন অর্জুন সিং, হারতে হয়েছিল দীনেশ ত্রিবেদীকে। তাই পার্থ ভৌমিকের লড়াইটা খুব একটা সহজ হবে না, তা এক প্রকার স্পষ্ট। তবে হারানো জমি উদ্ধারে ব্যাপক চেষ্টা চালাচ্ছেন পার্থ ভৌমিক। তার একদা বন্ধু অর্জুন সিংকে কাগুজে বাঘ বলে আক্রমণও শানিয়েছেন। কি বলছেন পার্থ ভৌমিক শুনবো এবার। সবথেকে বড় কথা হচ্ছে
7টার মধ্যে 6টা সিট আমরা জিতেছি। মিডিয়া অর্জুন করে ওকে হাইপ দিয়েছে, অ্যাকচুয়ালি ও পুরো শিল্প, কাগজে বাগ, ওর কোনো ক্ষমতাই নেই। আপনারা মিডিয়া ওকে বিশাল বড় করে দিয়েছে। তার এই কনফিডেন্স, সে যে দলেই থাকুক না কেন, 5 বছরে কিছুটা বিজেপিতে থাকলেন, কিছুটা আপনাদের দলে থাকলেন, এই যে কনফিডেন্স, এরকম তো বঙ্গরাজ্যে কাউকে দেখা যায় না। আগের বার দল ছেড়ে গেছিল 1 মাস আগে, তার আগে পুরো সেট আপটাই ওর ছিল, সেটাকে ব্যবহার করেছে। এবার দেখি না যেতে গিয়ে কোন চালে কিস্তিমাত করবেন ভাবছেন? বলো না, মানুষ 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 ব্যারাকপুরের মুখে গুন্ডারা খতম করবে, আর কোনো পাল্টিবাজকে চায়। মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক যে প্রচারমুখী যে সমস্ত কাজ, সেটা লক্ষ্মীর ভান্ডার হোক বা অন্য, এগুলোই কি মূল মুদ্রা হচ্ছে, নাকি অর্জুনকে নাশ করার জন্য তার বিরুদ্ধে আপনার প্রচার, যে গুন্ডা দমন, এটাই? মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, এটা সারা বাংলা, ব্যারাকপুরে এই মুহূর্তে তিনি যে কেন্দ্রের তৃণমূল প্রার্থী, সেটা কিন্তু বেশ আলোচনার কেন্দ্রেই রয়েছে। কেন্দ্র হচ্ছে ব্যারাকপুর, যেখানে 5ম দফায় ভোট রয়েছে এবং তার প্রতিদ্বন্দ্বী একসময়ের বন্ধু অর্জুন সিং, তিনি পার্থভূমি। এবার তার যে সম্পত্তি কত রয়েছে, হলফনামা কি বলছে সেটাই আপনাদেরকে জানালাম। হলফনামা বলছে তার কাছে বা তার স্ত্রীর কাছে কোনো গাড়ি নেই, তার অস্থাবর সম্পত্তির পরিমাণ 1,65,87,152 টাকা 48 পয়সা, আর স্ত্রীর অস্থাবর সম্পত্তি মিলিয়ে রয়েছে 78,16,810 টাকা 88 পয়সা। হলফনামায় তিনি তার আয় কত সবটাই জানিয়েছেন। হলফনামায় তিনি 2018-19 অর্থবর্ষ থেকে 2022-23 অর্থবর্ষের হিসেব জানিয়েছেন। সেখানে উল্লেখ রয়েছে 2022-23 এই বছর 60-এর অভিনেতা তথা তৃণমূল বিধায়কের আয়ের পরিমাণ ছিল 13,16,100 টাকা। নিচু হতে হবে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।